সিম্যাক্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 32তম ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব তোমরা আগের টিউটোরিয়ালগুলো দেখে ফেলছো। তো আজকে আমরা যে টপিকগুলো দেখব আসলে জানোই যে আমরা ম্যাথ প্রবলেম স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যাথ প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কিছু কোয়েরি দেওয়া থাকে, সেই কোয়েরিগুলোর অনেক সময় আউটপুটও বলে অথবা কোশ্চেন দেওয়া থাকে, সেগুলোর তোমরা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের যে কমান্ড হয় সেটা লিখতে হবে। তো আমি এগুলো সাধারণত সব জায়গায় ব্যবহার হয়, বিশেষ করে সেমিস্টার ফাইনালে যে তুমি এক্সাম দিবা সেখানে দরকার হবে, সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং যেখানেই পড়ো না কোনো, সরকারি বেসরকারি যেখানেই পড়ো সেখানেও। এরপরে তুমি ডুয়েট অ্যাডমিশনে যাবা সেখানেও লাগবে, এবং এমনকি যখন তুমি চাকরিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিবা বা প্রস্তুতি নিবা তখনও লাগবে ইনশাল্লাহ, এবং খুবই ইম্পর্টেন্ট এটা থাকেই এই ধরনের কোশ্চেনগুলো। তো আমি জানি তোমরা এগুলো জানো অনেকেই, তারপরেও যারা একদম নতুন আছো তাদের জন্য আর কি, তাদের অবস্থান থেকে আমি শুরু করতেছি। তো যারা জানো তারা এগুলো দেখবা না, আর যারা একদমই নতুন তারা দেখবা, তাদের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটাকে। তো যাই হোক, পরীক্ষায় প্রশ্নপত্রে মনে করো দেয়া আছে এরকম যে শিক্ষার্থীর নাম ডিপার্টমেন্ট দেখাও যার রোল নাম্বার হচ্ছে 310, এর জন্য একটি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের কমান্ড লিখো। যদিও আমি এটা পাশে লিখে দেইনি, তোমরা ধরে নাও। আমি সলিউশনগুলো দিয়ে রাখছি। তো সলিউশন তো সব জায়গায় তুমি পাবা, কিন্তু তোমাকে সলিউশন দেখে বুঝতে হবে যে সলিউশনটা কিভাবে দিছে, এবং লজিক্যালি তুমি প্রুভ করবা যে আসলে ঠিক আছে কিনা। সলিউশন বিভিন্ন জায়গায় পাবা, বিভিন্ন জন তোমাকে বুঝাবে, বিভিন্ন জন খাতায় লিখে রাখছে, বিভিন্ন জনের নোটশিট পাবা, বিভিন্ন জনের ইউটিউবে এরকম ভিডিও পাবা, কিন্তু তোমাকে বুঝতে হবে সলিউশন দেখে। তুমি যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ ওকে। এখন সেটা সলিউশন দেখে হোক, কেউ বোঝানোর পরে হোক, বা তুমি বই পড়ে যদি বুঝো তাহলে তো আরও ভালো। তো যাই হোক, শুধু কৌশলগুলো দেখানোর চেষ্টা করবো আমি। এখানে বলছে শিক্ষার্থীর নাম ডিপার্টমেন্ট দেখাও যার রোল 310। যদি এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে কয়টা কলাম আছে? 5টা। 4টা কলাম আছে, 4টা। রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ, এবং রেকর্ড আছে কতগুলো? 1 2 3 4 5 6 7 8, আরও অনেক আছে। তাহলে কলাম আছে কয়টা? 4টা। রেকর্ড আছে এখানে মোটামুটি 8টা আমরা দেখাইছি, আরও অনেক আছে। এবং এই টেবিলের নাম কি? স্টুডেন্ট টেবিল। যদি এরকম কিছু টেবিল দেয়া না থাকে, তখন তুমি যদি মনে মনে ক্যালকুলেট করতে পারো বা মাথার মধ্যে নিয়ে আসতে পারো যে টেবিলটা দেখতে কেমন হবে, টেবিলের কন্টেন্টগুলো কেমন হবে, অথবা টেবিলের কলামগুলো কেমন হবে, যদি তুমি এগুলো মনে মনে ক্যালকুলেশন করতে পারো তাহলে তো খুবই ভালো আল্লাহর রহমতে। আর যদি তুমি না পারো তখন তুমি এই টপিকগুলো পড়বা, মানে কোশ্চেনটা পড়ে অন্তত একটু রাফ করবা, সামান্য একটু হলেও রাফ করবা। এত বড় টেবিল দেওয়ার দরকার না পারলেও, যদি দিতে নাও পারো তারপরেও তুমি মিনিমাম কলামগুলো দিয়ে রাখবা টেবিলের ভিতরে। তো যাই হোক, আমরা একটু দেখি যে এই টেবিলটা কীভাবে অঙ্কন করা যায়। শিক্ষার্থীর নাম ডিপার্টমেন্ট দেখাও। তাহলে আমরা কি দেখাচ্ছি? নাম, ডিপার্টমেন্ট। তো নাম হচ্ছে কি? কারো একটা নাম, একটা বৈশিষ্ট্য। আর এখানে কার সম্বন্ধে বলতেছে? শিক্ষার্থীর সম্বন্ধে বলতেছে। তো শিক্ষার্থীর হলে আমরা কি দিব এখানে? স্টুডেন্ট। যদি মনে করো কাস্টমার হয় তাহলে কাস্টমার টেবিল। এরপরে মনে করো যে আমি ব্যাংকিং সিস্টেমের কথা যদি চিন্তা করি, যে আমার লোন, মানে আমি টাকা জমা রাখি, তাহলে আমি হবো কি? কাস্টমার। আবার যদি ধরো কোনো প্রোডাক্ট তুমি কেনাবেচা করো তাহলে হবে কি? প্রোডাক্ট। টেবিলের নাম হবে প্রোডাক্ট। তো এইভাবে আস্তে আস্তে তোমরা ইনশাল্লাহ ধরতে পারবা, একবারে পাবা না, আস্তে আস্তে পাবা। তো এখানে দেখো যে শিক্ষার্থীর কথা বলতেছে, তাহলে টেবিলের নাম হবে কি আমাদের? স্টুডেন্ট। তো একজন স্টুডেন্টের কি থাকতে পারে? একজন স্টুডেন্টের এগুলো থাকতে পারে, তার নাম থাকতে পারে, হ্যাঁ, রোল থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে, জিপিএ থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে, এরপর তার অ্যাড্রেস থাকে, মোবাইল নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এরকম অনেক থাকে। আমি এগুলো দেখিয়ে আসছি। তো আমি আমার বোঝানোর সুবিধার্থে এখানে 4টা কলম নিয়ে রাখছি। তো তুমিও ঠিক এরকম কিছু করে রাখবা, তাহলে তোমার জন্য সহজ হবে। তো যাই হোক, এখন কোশ্চেন একটু দেখি। এখানে বলছে যে শিক্ষার্থীর নাম ডিপার্টমেন্ট দেখাও।
তো আমি গত ক্লাসে বলছিলাম যে যদি দেখাইতে বলে কোনো কিছু তখন আমরা এই টেবিল থেকে কিছু দেখাইতে বলতেছে, তো দেখানোর ইংরেজি কি, কাউকে আমি নির্বাচন করব। কি করব? নির্বাচন করব। আমার টার্গেট হচ্ছে কাউকে নির্বাচন করা। এখানে কতজন স্টুডেন্ট আছে? 8 জন, এবং আরও মনে করো 1000 বা সামথিং লাইক দ্যাট কিছু একটা আছে। তো আমার এখানে 8 জনের মধ্যে তো কাউকে না কাউকে তো সিলেক্ট করতে হবে। এখন আমি ধরে নিলাম সিলেক্ট করে ফেললাম হচ্ছে 315 সিলেক্ট করলেই কি হয়ে যাবে? কি বলবো আমি? বলবো এরকম যে 315 একজনের রোল, যার নাম হচ্ছে আপেল, যার ডিপার্টমেন্ট হচ্ছে এমই, যার জিপিএ হচ্ছে 3.09। অর্থাৎ দেখো আমাকে কিন্তু এদের হেল্প নিতে হচ্ছে। হ্যাঁ, আমি একজনকেই দেখাইতেছি, নিঃসন্দেহে একজনকেই দেখাচ্ছি, কিন্তু হেল্প নিব কার? এই কলামগুলো। তাহলে আলটিমেটলি আমি দেখাবো কাকে? দেখাচ্ছি কাকে? প্রজেকশনের ক্ষেত্রে কাকে দেখাইছি? রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কলামগুলোকে দেখিয়েছি। ঠিক এখানেও তাই, আমরা কলামগুলোকেই দেখাবো। কলামগুলো দেখানোর পরে আইডেন্টিফাই করব যে আমার আসলে কতজনকে দেখানো দরকার। তাহলে এখানে কোন কোন কলামকে দেখাইতে বলছে আগে এইটুকু তুমি পড়ে, মানে কোশ্চেন পড়ে এইটুকু ফাইন্ড আউট করার চেষ্টা করবা। বারবার তোমার মনের মধ্যে কোশ্চেন নিয়ে অ্যারাইজ করাবো যে আসলে আমাকে কাকে দেখাইতে বলতেছে। তাহলে এখানে বলতেছে যে নেম অ্যান্ড ডিপার্টমেন্ট। তাহলে এখানে কতগুলো কলাম আছে? 4টা। তার মধ্যে আমরা কাকে দেখাবো? নেম অ্যান্ড ডিপার্টমেন্ট। তাহলে এখন তোমরা ওই টেবিলের দিকে তাকাও। নেম অ্যান্ড ডিপার্টমেন্টের অধীনে এটাকে ছোট করো। এখন এই টেবিলটা আছে কয়টা কলাম? 4টা। এখন কয়টা কলাম হয়ে যাবে? 2টা। 2টাকে ছোট করলাম, বাট রেকর্ড কতগুলো হবে? রেকর্ড এখানে যতগুলো আছে ততগুলোই হবে। আচ্ছা, তোমরা ধরে নাও আমার জায়গা নাই এখানে জায়গা হচ্ছে না। প্রথমটার নাম, শুধু নাম কিন্তু, আর ডিপার্টমেন্ট হচ্ছে সিএসি। পরেরটা আশিক, সি। এরপর তরিকুল, সিএসি। এভাবে সবগুলোই থাকবে, মানে আমরাকে সংক্ষেপে করে নিলাম। অথবা তোমরা ধরে নাও এই 2টা কলাম, বাকি 2টা কলাম আর নাই। এখন তোমরা এখানে একটু তাকাও তো, যেখানে একটু খেয়াল করো, তুমি নিজেই কোশ্চেন করো যে আচ্ছা আমি তো নেম আর ডিপার্টমেন্ট দেখাচ্ছি, সব স্টুডেন্টদের মধ্যে দেখাচ্ছি, তো আমাকে কি বলছে যে স্পেসিফিক একজন বা 2 জন বা কয়েকজন বা একটা গ্রুপ এভাবে কি আমাকে দেখাইতে বলছে? অর্থাৎ যখন তোমার কলামগুলোকে দেখাইতে বলবে তখন তো তুমি সিলেক্ট অপশন দিয়ে দেখাই দিলা। এরপরে তুমি নির্বাচন করবা, তুমি নিজেই কোশ্চেন অ্যারাইজ করবা তোমার মনের ভিতরে যে আমাকে যতগুলো রেকর্ড আছে সবগুলো কি দেখাইতে বলছে, নাকি একজনকে, নাকি 2 জনকে, নাকি 10 জনকে। এই যে তুমি যে একটা কোশ্চেন অ্যারাইজ করলা, এই কোশ্চেনের অ্যান্সারটাই যখন তুমি দিবা তখন তোমাকে এখানে হায়ার কন্ডিশনটা আসবে যে হ্যাঁ তুমি তাদেরকে দেখাও, তাদের নাম দেখাও, ডিপার্টমেন্ট দেখাও, যার রোল নাম্বার বা কোনো একটা প্রাইমারি ফিল্ডের সাপেক্ষে বলবে যে যার রেজিস্ট্রেশন নাম্বার অথবা যার রোল নাম্বার অথবা যার মোবাইল নাম্বার এত। অতএব মানে আমি যেটা বুঝাইতে যাচ্ছি তোমাদেরকে যে যদি একাধিক রেকর্ডে, যে আমরা একাধিক রেকর্ড নিয়ে আসলাম, এখানে আরও রেকর্ড আছে, কিন্তু কোনো রেকর্ডকে যদি বাছাই করতে বলে তাহলে অবশ্যই তুমি ধরে নিবা যে ওখানে একটা কন্ডিশন আসবে। তো এখানে কি বলছে যে যার রোল হচ্ছে 310। তাহলে আমরা মোটামুটি এখানে 8 জনকে পেয়ে যাব, কিন্তু কাকে সিলেক্ট করব লাস্টে? ফাইনালি 310কে আমরা সিলেক্ট করব। তাহলে 310 এখানে আমাদের আরও আছে। 310-এর কাকে দেখাবো আমরা? মইনুল, আর ডিপার্টমেন্টের নাম হচ্ছে এমই। অর্থাৎ আমরা ফাইনালি আউটপুট পাবো এখানে কিন্তু 8 জনই ছিল, কিন্তু এখন আমরা তাকে বাছাই করলাম কি কন্ডিশনের মাধ্যমে? হায়ারের মাধ্যমে। কাকে দেখাবো এখন? মইনুল, যাই হোক নাম ওইরকমই, আর হচ্ছে মেকানিক্যাল। এটাই ছিল আমাদের হচ্ছে আসলে আউটপুট। আমরা যখনই এই লাইনটা দ্বারা সিলেক্ট নেম অ্যান্ড ডিপার্টমেন্ট করলাম তখন আমাদের ওই টেবিলটাকে কমিয়ে আমরা জাস্ট 2 কলামে নিয়ে আসলাম। আনার পরে বলতেছি কি যে না, সবাইকে না, কাকে? যার রোল 310। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? যে হয়ার যেথায় রোল সমান 310, হয়ার রোল সমান 310। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, রোল কিন্তু হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এই জন্য কোনো সিঙ্গেল বা ডাবল কোটেশন দেওয়া যাবে না। এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা ফর্মটা কেন ব্যবহার করলাম?
ফর্মটা এই জন্যই ব্যবহার করলাম যে হ্যাঁ তুমি সিলেক্ট করো, হ্যাঁ অবশ্যই সিলেক্ট করো, নেম ডিপার্টমেন্ট নাম সিলেক্ট করো, কিন্তু একটা ডেটাবেজের ভিতরে আমি যখন পড়াইছিলাম ডেটাবেজের ভিতরে তো অসংখ্য টেবিল আছে, তাহলে তুমি কোন টেবিলের কলামটাকে সিলেক্ট করতেছো সেটা তো আমাকে বলে দিতে হবে না? কারণ নেম নামে তো আরও অনেক জায়গায় থাকতে পারে, যেমন ডিপার্টমেন্ট টেবিলে তো ডিপার্টমেন্ট নেম থাকতে পারে, সাবজেক্ট টেবিলেও তো সাবজেক্ট নেম থাকতে পারে, ওখানে শুধু আমরা নেম দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তখন একটা কি হবে, অ্যাম্বিগুয়াস হবে, মানে একই জিনিস অসংলগ্ন, এক জায়গায় আছে আবার একই জিনিস আরেক জায়গায় আছে, মানে ভ্যালুটা ভিন্ন। তখন তোমাকে বলতে হবে যে না এটা আসলে কার, স্টুডেন্টের। তো এভাবে আসলে আমরা এখানে কি করব, শিক্ষার্থীর নাম এবং ডিপার্টমেন্টটাকে ফাইন্ড আউট করব কতজনের, একজনের। যদি কোনো কিছু না বলতো তাহলে এখানে সমস্ত স্টুডেন্টের থাকলো। তো এখন আমরা আরেকটা, আমি আসলে একটু বিস্তারিত বুঝাইছি কারণ এটা খুবই যারা বেসিক একদম খুব নর্মাল আর কি তাদের জন্য একটু লম্বা করলাম আর কি, যারা বুঝো তারা এগুলো দেখবা না, যারা একদম নতুন তারা দেখবা। তো আমরা এখন এইটুকু তোমরা একটু ফোকাসিং করো এখন, যে ওই সমস্ত শিক্ষার্থীদের নাম এবং জিপিএ দেখাও যাদের রোল 110 এবং 315। তাহলে আমাকে দেখাইতে বলছে কাকে, নাম এবং জিপিএ। তাহলে এখন আমি কোন ফিল্ডটা ধরবো, নাম এবং জিপিএ, বাকি দুই ফিল্ড আমার বাদ চলে যাবে, বাকি এই দুইটা কলাম বাদ হবে। তো এখন কথা হচ্ছে যে এখানেও তো আরও এই একই রকম সিস্টেম হলো যে আমি তো 8 জনকে কি দেখাবো না কতজনকে দেখাবো, এই যে মনের মধ্যে একটা কোশ্চেন আসবে। তখন ওখানে বলছে যে না তুমি তাদেরকে দেখাও যাদের রোল হচ্ছে 110 এবং 315, অর্থাৎ তুমি শুধুমাত্র দুইজনকে দেখাও যার রোল হচ্ছে 110 এবং 315। এইখানে কিন্তু আমি এবং দিছি, তোমরা এখানে একটু বোঝার বিষয় আছে, এবং দেওয়ার অর্থ মানে যে এখানে অ্যান্ড হবে এরকম না। তুমি মনে মনে এইভাবে একটু ভালো মতো চিন্তা করো যে আমাকে যখন এটা সিলেক্ট করতে বলছে নেম এবং জিপিএ, তো নেম এবং জিপিএ যখন আমি পেয়ে গেলাম, আচ্ছা এইটুকু বাদ দাও, এই দুইটা কলাম বাদ, এইটুকু মনে করো। তো তুমি এখন চিন্তা করো নেম এবং জিপিএ আমি সিলেক্ট করলাম, কিন্তু এর অধীনে তো অনেক স্টুডেন্ট আছে, তাহলে কতজনকে দেখাবো? বলছে তাদেরকে দেখাও যাদের রোল হচ্ছে 110 এবং 315। তার মানে কিন্তু যার রোল 110 সে কিন্তু কখনো 315 হতে পারবে না। অ্যান্ড মানে কি, এবং মানে সে দুইটার সাথে দুইটাই ইন্টারঅ্যাক্টিভ, বাট এখানে কিন্তু 110 একক এবং 315 হচ্ছে আলাদা। বাট এখানে এবং মানে কিন্তু যেখানে অ্যান্ড হবে এরকম না। অর্থাৎ আমাকে সহজ কথায় আমাকে 110কেও দেখাইতে হবে, হ্যাঁ 110-এর এই নামটা নিয়ে নিলাম এবং জিপিএটা নিয়ে নিলাম, এবং সেই সাথে 315 নামটা নিয়ে নিলাম এবং জিপিএ নিয়ে নিলাম। অর্থাৎ আমাকে কতজনকে দেখাইতে বলতেছে, 2 জনকে। তাহলে কি করব আমরা, হায়ার রোল নাম্বার 110 দেখাই দিলাম, এরপরে আবার একটা কন্ডিশন লিখলাম যে হায়ার রোল নাম্বার 315। তো দুইটাকে আমরা মার্চ করে দিলাম, মার্চ করে দিয়ে কী করলাম, হায়ার রোল নাম্বার 110 অথবা রোল নাম্বার 315। অর্থাৎ 110 হলেও তোমাকে দেখাইতে হবে, 315 হলেও তোমাকে দেখাইতে হবে। তো এই জিনিসটাই আমরা কি এইভাবে লিখতে পারি, যেমন সিলেক্ট নেম অ্যান্ড জিপিএ ফ্রম কোথায়, স্টুডেন্ট টেবিল থেকে, হায়ার যেখানে রোল নাম্বারটা কী হবে, ইন অর্থাৎ মধ্যে থাকবে, কার ভিতরে থাকবে, আমি এই ব্র্যাকেটের ভিতরে যে রোলগুলো দিব সেই রোলের ভিতরে এইখানে যে রোলগুলো পাওয়া যাবে তাদেরকে তুমি দেখাও। অর্থাৎ ইন মানে মধ্যে, ব্র্যাকেটের মধ্যে যে রোলগুলো আমি দিয়ে দিছি, কাকে দিছি, 110, তাহলে সে 110কে দেখাবে। 110-এর কী দেখাবে, নেম অ্যান্ড জিপিএ। এরপরে 315 আছে, 315-র নেম অ্যান্ড জিপিএ দেখাবে। ওইটাই আমরা এইভাবে লিখতে পারি। তো আসলে এখানে ইনটা দেখানোর আমারও একটা উদ্দেশ্য ছিল, ইন অনেক জায়গায় আসে তোমরা বুঝো না, ইন মানে এক্সিস্ট, এখানে যেটা থাকবে এর ভিতরে যে ভ্যালুটা দিব আমরা সেই ভ্যালুটা এখানে যেখানে পাবে সেইটাই। ইন মানে এরকম না একটা ডিউরেশন না যে 110 থেকে 315 এরকম না, ইনের ভিতরে যেটা দিব ঠিক ওই আইডিটা যদি এখানে থাকে তাহলে সে শো করবে, আর না থাকলে শো করবে না। তো এটাই ছিল মূলত আসলে আমাদের সিলেক্ট একটা অপশন, আর এখানে কন্ডিশন নিয়ে আসার চেষ্টা করছি। এখানে মূলত আমি একটা কলাম একটা স্টুডেন্টকে দেখাইছি, এখানে 2টা স্টুডেন্টকে, এরকম তোমরা অসংখ্য স্টুডেন্টকে দেখাইতে পারো। ঠিক এটাকেই আমরা অন্যভাবে ক্যালকুলেট করতে পারি, যাকে আমরা ইনও বলতে পারি আর কি, ইন দিয়েও আমরা ব্যবহার করতে পারি। তো মূলত আমাদের এইটুকু ছিল আজকে বিষয়, যদিও টপিকটা খুবই ইজি, কিন্তু যারা একদম নতুন আছে তাদের জন্যই আসলে মূলত এত একটু বিস্তারিত বোঝানো। তো তোমরা বিশেষ করে এটা পারবা না, তবে এটা ক্লিয়ার হবে এখান থেকে। তো ধন্যবাদ সকলকে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আল্লাহ হাফিজ।